গত ৯ মে বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েছেন আদ্রিত কৌশাম্বী। শুরু থেকেই এই বিয়ে নিয়ে নানা চর্চা চলছিল, তবে এই বিয়ে নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। কারণটা মিঠাই রানী সৌমিত্রিষা কুণ্ডু। বিয়ে ও রিসেপশনে গোটা মিঠাই পরিবার উপস্থিত থাকলেও কোথাও দেখা মেলেনি মিঠাই রানীর। তবে বিয়ের দিন আরও একজনের দেখা মেলেনি, তিনি হলেন শ্রীতমা তথা দিয়া মুখার্জির। এবার বিয়েতে না গেলেও রিসেপশনে ঠিক পৌঁছে গিয়েছিলেন সিদ্ধার্থ মোদকের আদুরে বোন শ্রীতমা ওরফে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়। জানেন কি কেন বিয়ের দিন না গিয়ে তিনি রিসেপশনের দিন গেলেন? জেনে নিন এই ভিডিওতে। অনস্ক্রিন দাদা দিদিকে বিয়ের শুভেচ্ছা জানাতে তাঁদের দুজনের মধ্যমণি হয়ে ছবি তুলতেও দেখা গেল দিয়াকে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিয়া। ক্যাপশনে আদ্রিত কৌশাম্বীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো সারা জীবন, অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। এসেছিলেন সিদ্ধার্থ মোদকের আরেক বোন নিপা ওরফে ঐন্দ্রিলা সাহাও। তিনিও আদ্রিত কৌশাম্বীর সঙ্গে ছবি পোস্ট করেছেন। মিঠাই চলাকালীন আদ্রিতকে বহুবার বলতে শোনা গিয়েছে এই সিরিয়ালের সেরা প্রাপ্তি তার দুই বোন নিপা আর শ্রীতমা, অর্থাৎ ঐন্দ্রিলা ও দিয়া। কৌশাম্বীর সঙ্গেও সুসম্পর্ক রয়েছে দিয়ার। তবে শ্রীতমা ওরফে দিয়াকে বৃহস্পতিবার বিয়ের আসরে দেখা না যাওয়ায় ওই দিন তাকে নিয়ে নেটপাড়ায় চর্চা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল দিয়া নাকি বিয়েতে যাননি শুধুমাত্র প্রাক্তনকে এড়াতে, অর্থাৎ প্রেমিক অভিষেক বসুর মুখোমুখি যাতে না হতে হয় সেজন্যই তিনি সেদিন ওখানে যাননি। প্রসঙ্গত, এই মুহূর্তে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন অভিষেক। পর্দার বৌদিমণি পারমিতা অর্থাৎ কৌশাম্বীর বিয়েতে রোহিত নিমন্ত্রিত। তিনি যে বিয়ের দিন সেখানে যাবেন সে কথা আগেই বলেছিলেন ফুলকির নায়ক। শোনা যায় প্রাক্তনরাও যে বন্ধু হতে পারে এই ফর্মুলাটা দিয়া এবং অভিষেকের ক্ষেত্রে নাকি একদমই প্রযোজ্য নয়। একসময় অভিষেক বসুর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন দিয়া, তবে সে প্রেম টেকেনি, বরং ব্রেকআপের মাস কয়েকের মধ্যেই অভিষেক সুরভির সঙ্গে নতুন সম্পর্কে জড়ান। শোনা যায় দুজনের বিয়ের কথাও নাকি পাকা। তবে সে যাই হোক, বিয়েতে না গেলেও রিসেপশনে এলেন দিয়া। আবার বিয়েতে এলেও রিসেপশনে দিয়ার প্রাক্তন অর্থাৎ অভিনেতা অভিষেক বসুকে দেখা যায়নি। এ নিয়ে নেটপাড়ায় চর্চার শেষ নেই।